খুদযুক্ত পশু কুরবানি করা জায়েজ নয়, তাহলে খাসি কিভাবে কুরবানি করা যাবে? খাসি যে নবী করতে বলেছেন, আল্লাহ নবী যেটা কুরবানি করেছিলেন সেটা ছিল খাসি করা। তো খাসিও যদি খুঁত হয় আপনার কাছে, তাহলে আপনি খুঁতই বুঝেননি। না বুঝে অত চিল্লাচিল্লি করলে হবে? দাড়ি কতটুকু রাখতে হবে? দাড়ি ছোট করাও হারাম, চেঁচে ফেলাও হারাম। দাড়ি চেঁচে ফেললে নারীর সাদৃশ্য হয় মানুষ। দাড়ি চেঁচে ফেললে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ হয়। দাড়ি থাকলে পুরুষত্বা শক্তি বাড়ে, দাড়ি থাকলে চোখের পাওয়ার বাড়ে, দাড়ি থাকলে পুরুষ হিসাবে বসবাস করার সুযোগ হয়। দাড়ি না থাকলে নারীর সাথে মানুষ মিলে যায়। ইসলামী ব্যাংকে লক্ষ টাকা এক মাসে 1000 টাকা দেয়, তাই বর্তমান ব্যাংকে রাখলে না রাখে মানুষের মাঝে লাখে 1000, এক মাসে 1000 নেয়। বর্তমানে এইভাবে টাকার লাভ নিয়ে থাকে। ব্যাংকেও হারাম, মানুষের কাছেও হারাম। এদেশে এমন কোনো ব্যাংকিং ব্যবস্থা নেই যেখানে সুদবিহীন কাজ হয় আর আপনি টাকা নিয়ে লাভ খাবেন। নিরাপদ ব্যবসা, কোনো দিন একটু টেনশন ভোগ করা হলো না যে লক্ষ টাকা ব্যাংকে দিয়েছি, কি যে হয়, হারাবে নাকি। এত নিরাপদ ব্যবসা হয়? কি ব্যবসায় লাভ লস হবে? বারবার যাকে টাকা দিয়েছি ব্যবসা করতে, ও খালি কাঁচা মালের ব্যবসা করে, খুলনা থেকে নিয়ে যায় ঢাকা। কি যে হয়, রাস্তা বন্ধ হয়ে গেলে জিনিসটি পচে যাবে, টাকাটা মায়ের খাবে। কি যে হয়, আমেরিকাতে জাপানে জিনিস কিনেছি, যদি জাহাজ ডুবে যায় তাহলে তো মায়ের খাবে কয়েক লক্ষ টাকা। শুধু খালি তাহাজ্জুদ পড়ে আর দোয়া করে, আল্লাহ জাহাজটা যেন না ডুবে। তাহলে একটা ব্যবসাতে কি আছে? চিন্তা, টেনশন আছে। আর ব্যাংকে 10 লক্ষ টাকা রেখে দিয়েছে, কোনো দিন কোনো সমস্যা হয় না। ব্যবসা কি এত নিরাপদ হয়? ওরাও পাগল, আমরাও পাগল। সালাত আরম্ভ হয়ে গেলে তখন অন্য মুসল্লি কি এটা হাজির হলে সে কিভাবে সালাত শুরু করবে? আল্লাহু আকবার, বুকে হাত বাঁধা লাগবে না, আল্লাহু আকবার। তারপরে যে অবস্থাতে ইমাম আছে সেটা করবে। যদি ইমাম দাঁড়িয়ে থাকে তো আল্লাহু আকবার, যদি ইমাম রুকুতে যায় তো আল্লাহু আকবার, যদি ইমাম সিজদায় থাকে তো আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবে। বেতের সালাতে দুআয়ে কুনুত রুকুর আগে নাকি পরে? রুকুর আগের হাদিস সহিহ, একাধিক হাদিস বুখারী মুসলিম। রুকুর পরের হাদিসও সহিহ, আবু দাউদ নাসাই। পড়তে পারেন দুইটাই, তবে পার্থক্য হলো রুকুর পরে পড়লে উঠে আপনি হাত তুলে দোয়া করতে পারেন, আর রুকুর আগে পড়লে হাত বাঁধাই থাকবে, দোয়াটা পড়ে সিজদায় চলে যাবে। উল্লেখ্য যে বেতের পড়লেই দোয়ায়ে কুনুত পড়তে হবে, এ নীতি বাতিল। কেউ যদি কোনো দিন 2 মাস, 4 মাস, 6 মাস, 10 দিন, 15 দিন পরে দোয়ায়ে কুনুত পড়তে চাহে, তাহলে বেতরে পড়তে হবে। বোঝা গেল না কথা? কেউ যদি কোনো দিন দোয়ায়ে কুনুত পড়তে চায়, তাহলে কোথায় পড়বে? বেতের সালাতে পড়বে, রুকুর আগে না হয় পরে। বেতের পড়লেই দোয়ায়ে কুনুত পড়তে হবে, এ নীতি মিথ্যে, বাতিল। ভুল হয়ে গেলে তো সমস্যা নেই, ভুল আর কি, গেছি পড়াই লাগবে না তো ভুলে গেছি কি। হাফেজ জাফর সাহেব তো খুব চৌকুস মানুষ, কিন্তু বুঝছেন না কেন? পড়ার ভুল আবার কি, পড়াই লাগবে না অত জরুরি ভাবে। কেউ যদি কোনো দিন দোয়ায়ে কুনুত পড়তে চায়, কেউ যদি কোনো দিন দোয়ায়ে কুনুত পড়তে চায়, তাহলে বেতের সালাতে পড়তে হবে। রুকুর আগেও পড়তে পারে, রুকুর পরেও পড়তে পারে। ইমাম যখন জোহর ও আসরের সালাত পড়েন,
তখন মুসাল্লি সূরা ফাতিহার সাথে অন্য কেরাত পড়তে পারবে কি না? পড়তে পারে, লাগবে না, লাগবে না। পড়লে পড়তে পারে, লাগবে না। তাবলিগে যাওয়া যাবে কি? যাবে না। 40 দিন বা 3 দিনে বা 7 দিনের, 40, 3 দিন, 5 দিন, একদিনও যাওয়া যাবে না। এই জন্য যে তাবলিগের প্রচার মাধ্যম অনেক অংশই মিথ্যে। তাবলিগ করবে 2 দিন, 1 দিনের জন্য, 5 দিন, 7 দিনের জন্য যারা আলেম মানুষ, কোরআন হাদিস বুঝে কোরআন হাদিসের কথা বলবে। ওই ফাজালে আমল পড়বে আর বলবে যে আদম আলাইহিস সালাম 60,000 বার হজ করতে গেছিলেন ভারত থেকে। তারপর আল্লাহর নবী যেখানে শুয়ে আছেন সেই জায়গাটা আরশের চেয়ে দামি। সেই জায়গাটা শুয়ে আরশের চেয়ে দামি হয় কি করে? জায়গার কি হলো? জায়গার কি হলো? এই জায়গা কিভাবে দাম বাড়লো? আর সব বোকামি কথা। কিছু লোক শুধু কোরআন মানে, হাদিস মানে না, এরা মুসলিম নয়। এরা যারা আহলে কোরআন হাদিস মানে না, শুধু কোরআন মানে, কোরআন কি দিয়ে মানবে? আল্লাহ বলছেন যে তোমরা 2টা 3টা 4টা করে বিবাহ করো। তো কিভাবে করবে বিবাহ? এমনি বলবে তুমি আমার বউ? এগুলো সব শয়তানি। যারা শুধু কোরআন মানে হাদিস মানে না তারা মুসলিম নয়। না, কোরআন মানে না এ কথাই ঠিক। কেননা কোরআন মাজিদে আল্লাহ বলছেন যে রাসূল যা আদেশ করেছেন তা মানো, রাসূল যা নিষেধ করেছেন তা বর্জন করো। তো আল্লাহর আদেশ। তাহলে রাসূল কি আদেশ করেছেন কোথায় পাবে হাদিস না হলে? একেবারেই বকাঠে 3 নম্বর শ্রেণীর মানুষ, নিম্ন শ্রেণীর মানুষ, মূর্খ, অশিক্ষিত কোথাকার। কিভাবে আপনি বলেন যে কোরআন মানতে হবে, হাদিস মানতে হবে না? ফাইজলামি করার জায়গা পান না, গাঁজা খেয়ে দিন কাটান। কন্যা সন্তানদের ক্ষেত্রে আল্লাহর নামে নাম কিভাবে রাখা যাবে? কন্যা সন্তানদের ক্ষেত্রে আল্লাহর নামে নাম রাখার তেমন কোনো প্রমাণও নাই, প্রয়োজনও নেই। নবীজির নামাজ শিক্ষা বইয়ে লিখেছে, নবীজির নামাজ শিক্ষা বইয়ে লিখেছে মানে কি? ফজরের সালাত ফর্সা করে পড়লে সওয়াব বেশি হয়। সারা জীবনই আল্লাহ রাসূল অন্ধকারে পড়েছে, ফর্সা করে পড়লে সওয়াব বেশি হয়, এ হাদিস ঠিক নয়। আর সব হাদিস অন্ধকারে পড়ার। কোরআন ও সহিহ হাদিসের আলোকে জানতে চাই, সঙ্গত কারণে কোনো মহিলা যদি খোলা তালাক নেই তাহলে তার বিধান কি? নিতে পারে। এত চিল্লিয়ে বললাম তবুও হলো না? যে কোনো সময়ে খোলা তালাক নিতে পারে, সঙ্গত বাদ দিয়ে। স্বামী বলছে স্ত্রীকে রাগের জন্য তুমি তোমার বাবার বাড়ি যেতে পারবে না, তাহলে তালাক দিব, এখন কি করা যাবে? মানে তুমি বাবার বাড়ি যেতে পারবে না, গেলে তালাক দেব নাকি? ও, তা আপনি যায়েন না। আর আপনি এটা যদি কসম করে বলে থাকেন তাহলে কাফারা দিয়ে দেন, নাহলে এখান থেকে ফিরে আসা যাবে না। কাফারা দিয়ে 12 জন 10 জন মিসকিনকে 12.5 কেজি চাউল দেন আপনি, তাহলে আপনার স্ত্রী এখন তার বাপের বাড়ি যেতে পারবে। আর এত রাগ করে কিছু বউকে বলতে হবে না, বাপের বাড়ি যেতে দিতে হবে। জরুরি প্রয়োজনে যেতে পারে, সন্দেহ হলে আপনি নিজে যাবেন। কটু কথা বললে তো স্বাদ মিটে যাবে। স্ত্রী খুব স্বাদের জিনিস। তাশাহুদ পড়ার সময় শাহাদাত আঙ্গুল কিভাবে নড়বে? অবিরাম নড়বে, স্বাভাবিক গতিতে। অবিরাম নড়বে স্বাভাবিক গতিতে। পুলিশের এটা কি উপরেরটা?
পুলিশের জিপিএ ফান্ডের টাকা নেওয়া যাবে কি? জিপিএ ফান্ডের টাকা তো নিতে পারে, কিন্তু যেটা সরকার বাড়িয়েছে সুদে, এটা নিতে পারবে না। ওটা নিবে কিন্তু নিজে ভক্ষণ করবে না। যেটা তার বেতন থেকে কেটে রেখেছে আর যেটা সরকার তাকে দিয়েছে সেটা নিতে পারবে, দুইটা। কিন্তু যেটা বাড়তে থেকেছে সেটা নেওয়া যাবে না। সেটা নেবেন কিন্তু নিজে খাবেন না। এটা ফকির মিসকিনকে কমই বেসরকারি মাদ্রাসায় দিয়ে দেবেন, মসজিদে নয়। ছাগল খাসি করা যাবে কি? যাবে, হাদিস সহিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাসি করা ছাগলই কুরবানি করতেন, মর্মে ছাগল খাসি করেন। শীতলমারি থেকে বহুত লোক আসছে আপনার থেকে তারিখ চায়। আমি গত বছর গোপালগঞ্জ গোবরা আপনার কাছে আমরা গিয়েছিলাম, নাম্বার নিয়েছিলাম এবং আপনার ড্রাইভার আমার নাম্বার দিয়েছিল, বলছিল যে এই বছর মানে নাম্বার আমরা দিই পারি আমাদের গোলখালি দাওয়াতে এই আসলে একটা 2021 এই বছর তো ভালো না, সামনের বার অনেকে আসছে খুলনা শহরে, গোলখালি খুলনা শহরে আমরা স্বাভাবিকভাবে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। চিতলমারির বিষয়টি ভাবার চেষ্টা করছি, যদিচ এখন আপাতত এক জেলাতে একদিনই যাচ্ছি। অনেক সমস্যা, শারীরিক সমস্যা যা আছে তা আছে। ঘরের মানুষ অনেকেই প্রয়োজন মনে করেন যে তার বক্তব্যটা বন্ধ করতে পারলে একটা ভালো কাজ করলাম, নেকির কাজ। এটা একটা সমস্যা। থানাতে যেখানে সেখানে অভিযোগ দিলে সে অভিযোগ নিয়ে মানুষ অনেক কথা বলে, এটা একটা সমস্যা। প্রতিষ্ঠানের কাজে লেগে থাকি, আসলে সেই কাজগুলো হয় না, এটা একটা সমস্যা। আর আব্দুল্লাহ আব্দুর রহমান ওরা আপাতত কোনো প্রোগ্রামে আসতে পারবে না, ওরা এখন খুব ব্যস্ত। কিছুদিন পরে আবার তারা চলে যাবে। তো সামনে বছরে আমি দেখব আপনাদের খুলনায় বা চিতলমারিতে আসতে পারি কি না, চেষ্টা করব। যোগাযোগ রাখেন ইনশাআল্লাহ। রাস্তা নেই, কবর আছে, এই মসজিদে সালাত হবে না। নতুন মসজিদে সালাত আদায় করতে যেতে হবে। আপনারা মাসিক আলিতে পত্রিকা ছেড়ে কেউ যাবেন না। 20 টাকা নিজের কাছে না থাকলে আর একজনের কাছে 20টা টাকা নিয়ে একটা পত্রিকা নিয়ে যাবেন, জামিয়া সালাফিয়ার সাথে যোগাযোগের জন্য। কিছু বলতে চাচ্ছেন বলেন। ওস্তাজি, আমরা আপনাকেও ভালোবাসি, ডক্টর গালিব সাহেবকেও ভালোবাসি। গালিব স্যারের সাথে এখন আপনার সম্পর্ক কেমন? ভালো, সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়, কোনো সমস্যা নেই। যেহেতু আমি সংগঠন করি না আর উনি সাংগঠনিক মানুষ, কাজে এইটুকু তফাৎ থাকবেই। আর উনি উচ্চশিক্ষিত জ্ঞানীগুণী মানুষ, তাকে সম্মান করতে হবে, জাতিকে দেশবাসীকে, এটাই ঠিক। উনি সংগঠন করেন, আমি করি না, মানুষ হিসাবে এরকম তফাৎ থাকতেই পারে। আচ্ছা, যেসব বিয়েতে বেগানা পুরুষ মহিলা একসাথে খাওয়ানো হয়, ওইসব বিয়েতে যাওয়া যাবে কি? জি না। যেসব বিয়েতে নারী পুরুষ একসাথে বসে খায়, এইসব বিবাহে যাওয়া যাবে না। আপনার মাদ্রাসায় সন্তানকে ভর্তি করার শর্ত কি? ভর্তির বয়স কত হবে? ভর্তির বয়স হলো 7 বছর। ভর্তির সময় হলো 1 জানুয়ারি, প্রতি বছরের 1 জানুয়ারি 1 তারিখে ভর্তি পরীক্ষা হয়, সেটা যে বারই হোক। এবার ছিল 1 জানুয়ারি, রোজ শুক্রবার, জুমাবার, একদিনই ভর্তি পরীক্ষা হয়। ভর্তির আগে কিছু জানতে হবে কি? ভর্তির আগে পুরো ডিসেম্বর ভর্তি ফর্ম নিতে হবে। ভর্তি ফর্মের ভিত্তিতে ছেলে নিয়ে যাবেন, তাছাড়া ভর্তি হওয়া কঠিন।
500 ছেলে নিলে 2000 3000 ছেলে যায়, তখন তা নেওয়া সম্ভব সহজ হয় না। যেসব বিয়েতে চুক্তি করে বরযাত্রী যাওয়া হয়, ওইসব বিয়েতে যাওয়া যাবে কি? যেতে পারেন, তবে ওই যৌতুক বন্ধ করার জন্য বলার জন্য যেতে হবে। যৌতুক অনেক সময় মেয়ের বাপ নিরুপায় হয়ে নির্যাতিত হয়ে দেন। আর আমি তো আপনাদের বহুদিন বলেছি, যৌতুকের পয়সা হারাম। ভিক্ষা করা পয়সা দিয়ে চাউল কিনে এবাদাত করলে এবাদাত কবুল হবে। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে এবাদাত কবুল হবে না। যৌতুক টাকা হারাম। যেসব পয়সা হারাম তার একটা পয়সা হলো যৌতুকের পয়সা। যৌতুক চিরদিনের জন্য হারাম। ওস্তাদজি, গোয়ালখালী খুলনা মসজিদের দাওয়াত কেন আপনি নেন না? কে জানি, আমি তো ভালো বুঝতে পারি না। আমি তো খুলনাতে একটা সম্মেলন করতে চাই। এটা তো আগে থেকে ভাবছিলাম যে আব্দুল্লাহ আব্দুর রহমান আমরা থাকবো, কিন্তু সেটা যে বলখালি না, আমরা দাওয়াত দিয়ে বল ফোন করে খালি। আপনারে পাইনি, আমরা আগামী বছর দিতে চাই, আমাদের একটা ডেট দেন। আবুল হাসানের সামনে আমাদের বিশাল 7.5 শতক জায়গা, আমরা এখানে শুরু করি। একটু দাওয়াত নেন উস্তাদ। জাযাকুমুল্লাহ খায়ের। যোগাযোগ রাখেন, দেখব। এক বক্তার মুখে শুনেছি, মা বাবার দিকে নেক নজরে তাকালে একটি কবুল হজের নেকি হবে। হাদিসটা জাল। বাপ মায়ের পায়ের নিচে জান্নাত, এ হাদিস ঠিক। মায়ের পায়ের নিচে জান্নাত, এ হাদিস ঠিক। মায়ের দিকে সুনজরে তাকালে কবুল হজের সমান নেকি হবে, এ হাদিস মিথ্যা, এ হাদিস জাল। না, মায়ের পায়ের নিচে জান্নাত, এ হাদিস ঠিক, এটা সত্য। মায়ের দিকে সুনজরে তাকালে কবুল হজের সমান নেকি হবে, এ হাদিস মিথ্যা। হুজুর, বাচ্চা যদি গর্ভকালীন 7 মাস বয়সে মারা যায়, তবে তার জানাজা পড়তে হবে কি? হবে না। ছেলে মেয়েদের আকিকা 7 দিনের মধ্যে দিতে না পারলে পরে কি দেওয়া যাবে? যাবে না। 7 দিনের পরের কোনো হাদিস ঠিক নয়। যারা বলছে দেন, আমি তো আর কোনো দিন বলিনি, বলবো না। কেননা 14 দিনের হাদিস ঠিক নয়, 21 দিনের হাদিস ঠিক নয়, জীবনে একদিন করতে পারা যাবে সে হাদিস ঠিক নয়। রুকু এবং সিজদার সময় ইমামের সাথে কি মুক্তাদিরা করতে পারবে কি? রুকু এবং সিজদার সময় ইমামের সাথে কি মুক্তাদিরা করতে পারবে? একই সাথে না পরে করবে সেটা বলুন। ও, ইমাম আগে গেলে আমরা যাব, ইমাম আগে মুক্তাদি পিছে পিছে। মহিলাদের টাকনো বের হয়ে গেলে কি নামাজ হবে? সলাত হয়ে যাবে, কিন্তু যেন টাকনো বের না হয় তার চেষ্টা করবে। কাপড় যেন একবারে পায়ের গোড়ার নিচে মাটিতে লেগে থাকে। সব সময় তাদের পরনের কাপড়, শাড়ি হোক পায়জামা হোক, একবারে মাটির সাথে লেগে থাকবে। বোরকা আর মোজা পরে কি সালাত পড়া যাবে? জি, যাবে। শুধু বোরকা এবং মোজা পরে সালাত আদায় করা যাবে। মোজা না পরলে হবে, বোরকা পায়ের গোড়ালির নিচে গেলেই হলো। শেষ বৈঠকে তাশাহুদ পড়ার সময় শাহাদাত আঙ্গুল কখন উঠাতে হবে? সর্বদা। আত্তাহিয়াত থেকে নিয়ে সালাম পর্যন্ত সর্বদা নড়বে। একবার উঠানোর প্রমাণে কোনো জাল ভুয়া হাদিসও নেই। প্রজেক্টরের মাধ্যমে মহিলাদের প্যান্ডেলে আলেমদের দেখানো জায়েজ আছে কি? জি, আছে। হাদিস একাধিক
বুখারী মুসলিম। যেমন মসজিদে যোদ্ধারা যুদ্ধের ট্রেনিং দিচ্ছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের পিছন দিকে দাঁড়িয়ে যোদ্ধাদের দেখছিলেন। যোদ্ধারা কিন্তু আয়েশাকে দেখেননি, আয়েশা ঠিকই যোদ্ধাদের দেখতে পাচ্ছিলেন। জাফর ইবনে তাইয়ার মুতার যুদ্ধে 3 জন সাহাবী শহীদ হয়েছিলেন, যার খবর রাসূলের কাছে এসেছিল। তো জাফরের বাড়িতে সবাই কান্নাকাটি করছে। তো আল্লাহ নবীকে এসে এক লোক বলছে যে জাফরের ছেলে মেয়ে স্ত্রী কান্নাকাটি করছে। তো আল্লাহ রাসূল বললেন যে ওকে নিষেধ কর। তো নিষেধ করলো, কিন্তু মানে না। তখন আল্লাহ রাসূল আবার ওই লোকটা এসে আল্লাহ রাসূলকে বলল যে আমি বলছি কিন্তু ওরা মানে না, চুপ থাকতে চায় না। বলে আবার যাও বলো। আবার গেল, আবার এসে বলছে ওরা আমার কথা মানে না, খালি কান্নাকাটি করছে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভিতর থেকে দরজার ফাঁক দিয়ে দেখছিলেন এই অবস্থা। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন লোকটা এত বোকা, বারবার নবীকে এসে কষ্ট দেয়। আল্লাহ নবী যেটা প্রথমে বলেছেন সেটাই চূড়ান্ত, তুমি ওখানে চেষ্টা করো থামানো, খালি বারবার এসে কেন বলো যে আমি থামাতে পারি না, আমি থামাতে পারি না। আরে সিদ্ধান্ত তো ওইটাই। একথা আয়েশা বলছেন মানে ওর অবস্থা তিনি দেখতে পাচ্ছেন। তারপর আল্লাহর নবী একটা মহিলাকে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের কাছে 3 মাস ইদ্দাত পালনের জন্য বলেছিলেন। কেন? আব্দুল্লাহ ইবনে মাকতুম দেখতে পায় না, ওই মহিলাটা তো তাকে দেখতে পায়। আচ্ছা, জাযাকুমুল্লাহ খাইর। তো একটা যে হাদিস আছে, আল্লাহ রাসূলের 2 জন স্ত্রী বসেছিলেন, এই সময়তে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ মানুষ আসছেন। তা আল্লাহ রাসূল বলছেন যে শোনো জায়নাব সরে যাও, ওই যে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আসছে। তো জায়নাব বলছে আল্লাহ রাসূল ও তো অন্ধ মানুষ, আমাদের দেখতে পায় না। আরে ও অন্ধ মানুষ তোমাদের দেখতে পায় না, তোমরা তো দেখতে পাচ্ছ? না আমরা তো দেখতে পাচ্ছি, অতএব সরে যাও। তাহলে এই হাদিসটা নিতান্তই জৈব জাল পর্যায়ের। সব হাদিসগুলি বুখারী মুসলিমের, যাতে প্রমাণ হয় মহিলারা পুরুষদের দেখতে পারে কিন্তু পুরুষরা মহিলাদের দেখতে পারে না। অতএব প্রজেক্টরের মাধ্যমে মহিলারা আলেমদের বক্তব্য শুনতে পারে, কোনো সমস্যা নেই। কেউ যদি ফতোয়া দিয়ে থাকে যাবে না, তাহলে তার ফতোয়া ভুল হয়েছে। ফজরের সালাত কেমন সময় পড়তে হয়? আজানের তো একটা সময় আছে। ফজরের আজানের পূর্ব দিকে সাদা দেখা দিবে, লম্বা সাদা, তখন আজানের সময় হয়ে গেছে। 15-20 মিনিট আধ ঘন্টা পরে ফজরের সালাত আদায় করবেন। আমার মাঝহাবি ভাইয়েরা সূর্য ওঠার আগে ফজরের সালাত আদায় করেন, আপনারা ওই সময়তে একাই পড়ে নেবেন। কি আছে? হাদিস অনুযায়ী খাদ্য দ্বারা ফেতরা দেওয়া উত্তম, কিন্তু শহরের ফকির মিসকিন খাদ্য দ্বারা ফেতরা দিলে নিতে চায় না। তো আপনি গ্রামের সর্দার ফেতরা নিয়ে বিক্রি করে দেন, আপনি দিয়ে টাকা দেন। বুঝাতে পারিনি কথা? এর অর্থ এই নয় যে মানুষকে টাকা দিতে হবে শস্যবাদ দিয়ে। সারা দুনিয়ার মানুষ যদি ফেতরা টাকা দেয় তবু আদায় হবে না। ফেতরা শস্য দিয়ে না দিলে ফেতরা আদায় হবে না, এটাই চূড়ান্ত। কে ফেতরা নিচ্ছে না নিচ্ছে, কেউ যদি না নেয় ফেলে দেন, আবর্জনা যেখানে ফেলেছেন সেখানে ফেলে দিবেন। আমাদের এলাকায় ইমামগণ সালাতে দাঁড়ানোর সময় কাতার সোজা হওয়ার ব্যাপারে কিছু বলে না। কোনো ইমাম বলেন আপনি একটু আগিয়ে দাঁড়ান, এটা কি ঠিক? জি না, আল্লাহর নবী জীবনে কোনো দিন প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, ফাঁকা বন্ধ করুন, কাতার সোজা করুন, এইগুলি না বলে সলাৎ শুরু করেননি। আর সলাতে সারিবদ্ধ হয়ে প্রাচীরের মতো দাঁড়ানোর ব্যাপারে আল্লাহর নবী যত আদেশ করেছেন শরীয়তের কোনো জায়গাতে এত কড়া আদেশ করেননি। যার কারণে আমি বলেছি 3 ফুট দূরে দাঁড়ানো জায়েজ করতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার দুনিয়াতে আসতে হবে।
এসে তাকে ঘোষণা দিতে হবে 3 ফুট দূরে দূরে দাঁড়াতে পারেন। যেহেতু তিনি কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আসবেন না, কাজে 3 ফুট দূরে দাঁড়ানোর বৈধতা প্রমাণও হবে না। সারা দুনিয়ার মানুষ যদি আর কোনোদিন পায়ে পা মিলিয়ে না দাঁড়ায় তবুও জায়েজ হবে। আমরা আহলে হাদিসের লোক এই কথাটি কোরআনের কোন সূরার কোন আয়াতে বলা হয়েছে, এই দলটি কি আল্লাহর অনুমোদিত নাকি মানুষের মনোনীত? কোনটা গো? কোনটা দল? আহলে হাদিস? ও না, আহলে হাদিস কোনো দলের নাম নয়, একটা বৈশিষ্ট্যের নাম, যার জন্য নেতা হিসাব নয়। পৃথিবীতে যেখানে যারা মানুষের মতামতকে বাদ দিয়ে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে তারাই আহলে হাদিস। সে শহরেও থাকতে পারে, জঙ্গলও থাকতে পারে। পৃথিবীতে যেখানে যারা মানুষের মতামতকে বাদ দিয়ে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে তারাই আহলে হাদিস। আহলে হাদিস একটা বৈশিষ্ট্যের নাম, কোনো নীতির নাম নয়, কোনো দলের নাম নয়, কোনো সংগঠনের নাম নয়। আজকের আব্দুল্লাহর বক্তব্য যদি জামাতের উপরে থাকতো, জামাতবদ্ধ জীবনযাপন, তাহলে আমরা এ বিষয়ে খুব ভালো বুঝতে পারতাম যে 3 শ্রেণীর মানুষকে হত্যা করা যায়। তো এক শ্রেণীর মানুষ হলো যারা জামাতবদ্ধ জীবনযাপন, জামাত থেকে ত্যাগ করে চলে যায়, ওকে হত্যা করা যাবে। তা আমি এখন একটা দল করি, আপনি এই দল থেকে চলে গেলেন, তা আপনাকে কি হত্যা করা যাবে? যদি না যায়, তাহলে আমি যদি বলি আমার দলটা জামাতবদ্ধ জীবনযাপন, আমার সাথে আসতে হবে, তাহলে ভুল হবে। যেই দলের সাথে না থেকে চলে গেলে আমি হত্যার যোগ্য, সেই দলের নাম জামাতবদ্ধ জীবনযাপন। বুঝা গেল না? আমি ওই দল থেকে চলে গেলাম যেই দলে না থাকলে আমি হত্যার যোগ্য, সেই দলের নাম হলো জামাতবদ্ধ জীবনযাপন। হাদিস এত প্রয়োজনীয় একটা নিঃশর্ত নির্ভুল হাদিসের অনুসরণী জান্নাতের পাথেও কোরআনের আলোকে উত্তর দিয়া বাধিত করিবেন। কি কথা? হাদিস এত প্রয়োজনীয় একটা নিঃশর্ত নির্ভুল হাদিসের অনুসরণী জান্নাতের পাথেও, আমি এই কথা বুঝি না। আমার প্রিয় নবী কোরআনের বাইরে অর্থাৎ পরিপূর্ণ বিধানের বাইরে কি কিছু বলেছেন? আমার প্রিয় নবী কোরআন হাদিসের বাইরে কি বলবেন? যেটা তিনি বলেছেন সেটাই তো হাদিস। তোমার এই কথাও লেখা ঠিক হয়নি, তুমি লিখতে ভুল করেছো।